সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারের ফাইনাল অ্যাকাউন্টস। ঠিক আছে, তো চলো আগে আমরা জেনে নিই যে ফাইনাল অ্যাকাউন্ট কী, এগুলো সাধারণত কেন করা হয়। আজ আমরা তোমাদের একটা বেসিক প্রবলেমের সাহায্যে এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। ঠিক আছে, এইটা আমার পার্ট 1 ভিডিও। আমি পরের পার্ট 2 ভিডিওতে একটা ঘোর অঙ্কের সাহায্যে তোমাদের কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, আজ আমরা একটা বেসিক প্রবলেমের সাহায্যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো আগে আমরা জেনে নিই যে ফাইনাল অ্যাকাউন্ট কী। ঠিক আছে, দেখো ফাইনাল অ্যাকাউন্ট কী। ফাইনাল অ্যাকাউন্ট হলো, ধরো আমি একটা উদাহরণের সাথে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা স্টুডেন্ট, সে ধরো ক্লাস 6-এ পড়ে। ঠিক আছে, এখন ধরো বছরে 3 বার পরীক্ষা হয়। সে কিরম পড়াশোনা করছে, পড়াশোনায় কতটা ফাঁকি মারছে, ঘুরছে কিনা, ভালো করে পড়ছে কিনা, বন্ধুর সাথে আড্ডা মারছে কিনা, তা আমরা কখন জানি যে তা আমরা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড পরীক্ষায় জানতে পারি না। তা আমরা কখন জানি যখন ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষার পরে আমরা যেটা রেজাল্ট পাই হাতে, সেই রেজাল্টের সাহায্যে আমরা জানতে পারি যে সেই বাচ্চাটা, সেই 6-এ পড়া সেই বাচ্চাটা সে কিরম পড়াশোনা করেছে। ঠিক আছে, সেইটা যেটা ফাইনাল। সেরকমই কোনো কোম্পানি সে কোন জায়গায় আছে এবং সে কোন জায়গায় যেতে চাইছে তা সে কী করে বুঝে, তা সে কী করে বোঝে, তা সে বোঝে একটা অ্যাকাউন্টের সাথে। সেই অ্যাকাউন্টটাকে আমরা কী বলবো, ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখো ফাইনাল অ্যাকাউন্ট কোনো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট বছরের শেষে করে। ঠিক আছে, সে বছরের শেষে দেখে যে সে লাভে আছে না লোকসানে আছে, এবং সে কীরকম পারফরমেন্স করেছে, এবং সে কোথায় ভবিষ্যতে যেতে চাইছে। সে কোনো কোম্পানি বছরের শেষে যে অ্যাকাউন্ট প্রস্তুত করে হিসাব নিকাশে, সেই অ্যাকাউন্টটিকে বলে ফাইনাল অ্যাকাউন্ট। সে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টের সাহায্যেই বুঝতে পারে যে সে লাভে আছে না লোকসানে আছে, এবং সে তার পারফরমেন্স কীরকম, সে কোথায় যেতে চাইছে। ঠিক আছে, দেখো ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে সাধারণত আমাদের 3টে জিনিস করতে হয়। কী কী? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। ঠিক আছে, এখন তোমরা 11-12-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো, 12-এ নয় 11-এ, তোমরা 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছো। ঠিক আছে, 11-এর ফাইনাল অ্যাকাউন্ট তো তোমরা কী করতে, যে ট্রেডিং অ্যাকাউন্ট একটা আলাদা করে খুলতে, এবং প্রফিট আর লস অ্যাকাউন্ট একটা আলাদা করে খুলতে, এবং ব্যালেন্স শিট আলাদা করে খুলতে। তো আমরা এখানে কী হয়েছে, এখানে আমরা ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা একসাথেই খুলে নেবো। ঠিক আছে, এবং ব্যালেন্স শিটটা আমরা আলাদা আলাদা খুলব। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? দেখো আচ্ছা, ফাইনাল অ্যাকাউন্টের ট্রেডিং অ্যাকাউন্টের ঘর কীরকম হয়, প্রফিট আর লস অ্যাকাউন্টের ঘর কীরকম, এবং ব্যালেন্স শিটের ঘর কীরকম, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, আমি এখন তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টের যে প্রথম ঘর ট্রেডিং অ্যাকাউন্ট, সেই ট্রেডিং অ্যাকাউন্টের ঘর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ঘর। এইটা ডেবিট ও ওদিকটা ক্রেডিট, বাম দিকটা ডেবিট ও ডান দিকটা ক্রেডিট। তো দেখো ট্রেডিং অ্যাকাউন্টে আমরা কী বসাই, প্রথমে আমরা কী বসাই, ওপেনিং স্টক বসাই। আমি এখানে শর্ট ফর্ম ইউজ করছি, ওপেনিং স্টক বসাই। তারপর কী বসাই, পারচেজ বসাই, ওয়েজেস বসাই,
ক্যারেজ ইনওয়ার্ড বসাই। ঠিক আছে, দেখো ট্রেডিং অ্যাকাউন্টে আমরা ডেবিট থেকে ওপেনিং স্টক বসাই, পারচেস বসাই, ওয়েজেস বসাই, ক্যারেজ ইনওয়ার্ড বসাই, তারপর ফ্রেট অ্যান্ড ডিউটি বসাই, ফিউয়েল বসাই, ঠিক আছে, ইত্যাদি। এবার পার্টিকুলার্সের দিকে কী ক্রেডিট দিকে মানে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কী কী বসাই দেখো, সেলস বসাই, ক্লোজিং স্টক বসাই, ঠিক আছে। ধরো এইটার সাথে যদি আমরা এখানে গস প্রফিট বসে, এদিকে গস প্রফিট যদি এদিকে বেরোয়, এদিকে আমরা গস প্রফিট সিডি লিখি, ওইদিকে আমরা গস প্রফিট সিডি লিখি, এখানে গস প্রফিট বসাই, ঠিক আছে। তো আমরা এই সবগুলো ট্রেডিং অ্যাকাউন্টে বসাই, ঠিক আছে। এবার আমরা প্রফিট আর লস অ্যাকাউন্টে দেখাচ্ছি। দেখো প্রফিট আর লস অ্যাকাউন্টে একই হয়, খালি কী হয় যে ট্রেডিং অ্যাকাউন্টের জায়গায় খালি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখব। এখানে আমরা এই প্রবলেমগুলো লিখি, আরও আমরা প্রবলেম লিখি, সেটা তোমরা অঙ্ক করতে করতে অনেক বুঝিয়ে দেব, ঠিক আছে। এখানে শর্ট ফর্ম ইউজ করছে পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর পিএল অ্যাকাউন্টে আমরা কী কী বসাই, ধরো পিএল আমরা স্যালারি বসাই, তারপর কী বসাই ক্যারেজ আউটওয়ার্ড বসাই, তারপর প্রভিশন যদি নিউ প্রভিশন যদি বেশি হয় এদিকে বসাই, পুরাতন হলে ওদিকে ডিসকাউন্ট অ্যালাউড বসাই, এদিকে কী বসাই, এদিকে গস প্রফিট বিডি বসাই, ডিসকাউন্ট রিসিভ বসাই, তারপর ব্যাড ডেবিট রিকভারি বসাই, এগুলো, ঠিক আছে। আর ব্যালেন্স শিটটা কীরকম হয় দেখো, ব্যালেন্স শিট কীরকম হয় দেখো, ব্যালেন্স শিটে এই জায়গাগুলোতে কী লেখা থাকে বলো তো, এই ব্যালেন্স শিটের এই দিকগুলোতে কী লেখা থাকে বলো, দেখো ব্যালেন্স শিটের বাম দিকটা হচ্ছে দেখো ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিটে বাঁ দিকটা আমরা কী জানি লাইবিলিটিস ও অ্যাসেট, আর ডান দিকটা হচ্ছে অ্যাসেট। তো এদিকে সমস্ত দায়গুলো বসাবো এবং ওদিকে সমস্ত সম্পত্তি ও খরচগুলো বসাবো, ঠিক আছে। খরচ নয়, এই আমার সঙ্গে ইনকাম মানে সম্পত্তি, এগুলো বসাবো, খরচ নয়, ভুল করে বলে ফেললাম, ঠিক আছে। তো দেখো আমরা একটা বেসিক প্রবলেমের সাহায্যে তোমাদের এই কনসেপ্টটা আজকে বেসিক কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, এবং পরের ভিডিওটায় তোমাদের অনার্সের একটা অঙ্ক নিয়ে মানে একটু কঠিন, অনার্সে একটু কঠিন অঙ্ক নিয়ে তোমাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার করে দেবো। আজকে আমি একটা বেসিক প্রবলেমের সাহায্যে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছি, যাতে তোমাদের ফাইনাল অ্যাকাউন্ট করতে কোনো বেসিক ফাইনাল অ্যাকাউন্টগুলো করতে সহজ ফাইনাল অ্যাকাউন্টগুলো করতে কোনো অসুবিধা যাতে না হয়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। আশা করি তোমরা ফাইনাল অ্যাকাউন্টের কনসেপ্টগুলো সব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এই অঙ্কের সাহায্যে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আশা করি। তো দেখো আমি কিন্তু এই বইটাই ইউজ করি, তোমরা জানো। এই বইটা এই 4 নম্বর অঙ্কটা আজ আমি এইখানে করব। দেখো আমার বোর্ডটা খুবই ছোট, খুবই মানে অত্যন্ত ছোট, তাই আমি তোমাদের অঙ্কটা কেটে কেটে করাবো, ঠিক আছে। হলো কেটে কেটে করো আমি লেখায় শর্ট ফর্ম ইউজ করব। তো তোমরা একটু বই দেখে যাদের এই বই আছে রবীন্দ্র লাইব্রেরি ফাইনাল অ্যাকাউন্ট বিকম ফার্স্ট সেমিস্টারে, তারা একটু বইয়ে দেখে দেখে অঙ্কগুলো একটু মিলিয়ে নিবে হালকা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমার প্রথম খরচা, আচ্ছা আমি ফাইনাল অ্যাকাউন্ট লেখাটা মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা আমার অনেক শর্ট পড়ে যাবে। তো দেখো আমরা এই 4 দাগের অঙ্কটা করব, ঠিক আছে। এই দেখো আমরা এই 4 দাগের অঙ্কটা করব, ঠিক আছে। তো দেখো আমরা 4 দাগের অঙ্কটাকে পড়ে নেবো কী লেখা আছে না আছে, ঠিক আছে। তো দেখো
প্রথমে কি বলেছে দেখো, প্রথমে দেখো বলেছে দ্য ফলোয়িং ব্যালেন্স ওয়ার এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ আরজি কেটু অ্যাজ 31 ডিসেম্বর 2022। তো আরজি কেটু একটা ফাইনাল অ্যাকাউন্ট, আরজি কেটু একটা ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করেছে। সেই ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করেছে, ফাইনাল অ্যাকাউন্টে কী কী আছে দেখো। ফাইনাল অ্যাকাউন্ট সে প্রস্তুত করেছে না, প্রস্তুত করবে, ঠিক আছে। স্টক আছে কত, 52,307। ক্যাশ ব্যালেন্স আছে 1,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 7,720 টাকা। সানজি ডেটাস আছে 80,000 টাকা। পেটেন্ট রাইট আছে 16,000 টাকা। সানজি কেইটাস আছে 64,300 টাকা। সানজি এক্সপেন্সেস আছে, ইন্স্যুরেন্স আছে, রেটস অ্যান্ড ট্যাক্সেস, স্যালারি, ওয়েজেস, তো এইসবগুলো আছে, ঠিক আছে। তো এইসবগুলো এখানে আছে। তো দেখো তারপর নিচে কিছু, তো দেখো তারপর নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে। এই অ্যাডজাস্টমেন্ট আমি পড়ছি দেখো। স্যালারিজ চার্জেবল টু দ্য ইয়ার অ্যান্ড নট পেড অ্যামাউন্টেড অফ 3,000। দেখো কী বলেছে, দেখো স্যালারি চার্জ করা হয়েছে কিন্তু পেড করা হয়নি 3,000 টাকা। 3,000 টাকা কেমন আউটস্ট্যান্ডিং করা আছে, তো তোমার স্যালারির জায়গায় একটু গোল টিক মেরে দাও। তো স্যালারি অ্যান্ড ওয়েজেস এখানে আছে। আবার ম্যানুফ্যাকচারিং ওয়েজেস পেড ইন অ্যাডভান্স, মানে ম্যানুফ্যাকচারিং ওয়েজেস প্রিপেড পেড করা হয়ে গেছে 2,000 টাকা, এটা লেস করতে হবে ওই ওয়েজেস থেকে, ঠিক আছে। তারপর দেখো কী বলেছে, ক্লোজিং স্টক আছে 49,500 টাকা, যেটা স্যালভেজ ইনক্লুড করতে হবে এর মধ্যে। ব্যাড ডেট আছে, প্রভিশন করতে হবে। পেটেন্ট রাইট আছে, এস্টিমেটেড লাইফ অফ 8 years। ডেপ্রিসিয়েশন অফ টু বি রিটেন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন আছে। গুডস 6,000 টাকা। লাস্টে দেখো লাস্টের যে প্রবলেমটা আছে, দেখো লাস্টের যে প্রবলেমটা আছে, ওইটাই ভালো করে পড়ছি, ঠিক আছে। দেখো কী বলেছে, গুডস ওর 6,000 ওয়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার ইন ডিসেম্বর 2022 অ্যান্ড ওয়ার এক্সপেক্টেড টু ফ্রেজ এ স্যালভেজ ভ্যালু 1,000 অনলি। তো দেখো কী হয়েছে, দেখো 6,000 টাকার গুডস মানে জিনিসপত্র ডিস্ট্রয়েড হয়েছে, মানে পুড়ে গেছে। সেখান থেকে 1,000 টাকার মাল বাঁচানো গেছে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াজ ওয়ালিং টু সেটেল দ্য ক্লেম 4,000 টাকা ইন লস। দেখো ইন্স্যুরেন্স কোম্পানি কী করেছে, দেখো ইন্স্যুরেন্স কোম্পানি 4,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে আমার কত টাকা লস হলো, 1,000 টাকা লস হলো। 6,000 টাকার মধ্যে আমার 1,000 টাকার মাল বাঁচানো গেছে। দেখো দেখো 6,000 টাকার মাল আগুনে পুড়ছিল, সেখান থেকে আমি 1,000 টাকার মাল বের করে এনেছি, মানে 1,000 টাকার মাল আমি বাঁচিয়ে ফিরিয়ে এনেছি। তাহলে পড়ে রইলো কত টাকা, তাহলে আমার 5,000 টাকার মাল নষ্ট হয়ে গেলো। সেখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 4,000 টাকা ইন্স্যুরেন্স পেড দিয়েছে, মানে 4,000 টাকা মালের ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে আমার লস হয়েছে কত টাকা, 1,000 টাকা। তাহলে আমার অ্যাবনর্মাল লস হলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা অঙ্কটার সাহায্যে তোমাদের আরও ভালো করে করে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। আমার এটা একটা বেসিক অঙ্ক, ঠিক আছে। এখানে বেসিক কনসেপ্টগুলো আছে, এখানে কোনো ঘোর কনসেপ্ট নেই। তো দেখো এখানে 4 নম্বর আমি দাগ দিচ্ছি, আমি লাইন টানছি। তো দেখো আমি এটা আগে ট্রেডিং অ্যাকাউন্ট করে নিচ্ছি,
ঠিক আছে, আমার জায়গাটা যেহেতু খুবই ছোট, আমি ভেবেছিলাম যে তোমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা কী করে একসাথে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, কিন্তু আমি দেখলাম যে আমার বোর্ডটা খুবই ছোট, তো তাই আমি কি করছি, আমি আগে ট্রেডিং অ্যাকাউন্ট করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেয় তারপরে আমি ব্যালেন্স শিট দেখাবো। ঠিক আছে, আমি এখানে ভাগ করে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তো দেখো আমি আগে এখানে লিখছি যে ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট এরকম লিখে নিবে তোমরা আগে উপরে, ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দি এন্ড কত আছে দেখো, 31 ডিসেম্বর 2022, 31 ডিসেম্বর 2022। এই রুপিসের চিহ্ন, পার্টিকুলার্স মানে বিষয়বস্তু, এইটা ক্রেডিট সাইড, এদিকটা ডেবিট সাইড, পার্টিকুলার্স। দেখো এই হচ্ছে তোমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ঘর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ঘর। ঠিক আছে, তো দেখো আমি আগে এখানে ট্রেডিং অ্যাকাউন্টটা প্রস্তুত করে নিচ্ছি, তারপর তোমাদের প্রফিট অ্যান্ড লস দেখো, তারপরে তোমার ব্যালেন্স শিট দেখো। তো দেখো আমি এখানে করার সময় যেগুলো ট্রেডিং অ্যাকাউন্ট আমি দাগ মেরে রেখেছি, তো তোমরা একটা টিক চিহ্ন মেরে নেবে। ঠিক আছে, তো দেখো আমরা রুলস ফলো করব। ঠিক আছে, আমরা রুলস ফলো করে ট্রেডিং অ্যাকাউন্ট মানে ফাইনাল অ্যাকাউন্টের যে রুলস হয় সেই রুলস ফলো করে আমরা এগোবো। ফাইনাল অ্যাকাউন্টে যে রুলস আছে সেই রুলস আমরা ফলো করে বা মেনটেন করে এগোবো। ঠিক আছে, তো দেখো এইটাই তোমাদের বেসিক প্রবলেমের সাথে বোঝাচ্ছি পার্ট 1 ভিডিওতে। আমি পার্ট 2 ভিডিও একটু কঠিন অঙ্ক দিয়ে মানে একটা অনার্সের কঠিন অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আজ একটা তোমাদের বেসিক অঙ্ক দিয়ে এটা বোঝাচ্ছি। আমার জায়গাটা ছোট থাকায় আমি ট্রেডিং অ্যাকাউন্টের ঘর, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সের ঘর আমি আলাদা আলাদাভাবে তোমাদের দেখাচ্ছি। আমি ভেবেছিলাম তোমাদের একসাথে দেখাবো। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই এখানে কী লিখবো, এবং আমাদের প্রথমেই কী লিখবো না, আমাদের প্রথমেই যেইটা লেখা উচিত সেইটাই আমাদের প্রথমে এখানে দিয়ে দিয়েছে। দেখো কী দেওয়া আছে, স্টক দেওয়া আছে। স্টক কত দেওয়া আছে দেখো, 52,360 টাকা স্টক দেওয়া আছে। তোমরা লিখে নিই, এটা যেহেতু প্রথমেই দেওয়া আছে সেটা আমাদের ওপেনিং স্টক। আমি শর্ট ফর্ম ইউজ করছি। ওপেনিং স্টক কত আছে দেখো, 52,360। ঠিক আছে, দেখো আর কি কি বসবে ট্রেডিং অ্যাকাউন্টের, ক্যাশ ব্যালেন্স বসবে না, ব্যাঙ্ক ব্যালেন্স বসবে না, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বসবে না, সানড্রি ডেটর্স বসবে না, পেটেন্ট রাইট বসবে না, সানড্রি এক্সপেন্সেস বসবে না, ইন্স্যুরেন্স বসবে না, স্যালারিস অ্যান্ড ওয়েজেস, পারচেস বসে, পারচেস অ্যান্ড সেল এই দুটোই বসে। তো দেখো এখানে লিখে নাও টু পারচেজ। দেখো পারচেসে কিন্তু অ্যাডজাস্টমেন্ট, দেখো পারচেসের রিটার্ন আছে, গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার আছে। ঠিক আছে, যেহেতু এগুলো আছে তো আমরা এগুলো ইনার কলম নেব। এইটা হচ্ছে ইনার কলম, এটা হচ্ছে আউটার কলম। তো আমরা এখানে ইনার কলমে লিখবো কত আছে পারচেস, 1,40,000 পারচেস আছে। আবার এদিকে আছে সেল, মানে জিনিসপত্র সেল করা হয়েছে এখন, বাই সেলস আছে, এরও রিটার্ন আছে। তোমার ভিতরে লিখছি 3,42,600। $3,42,600। ঠিক আছে, দেখো ওপেনিং স্টক বসেছি, পারচেজ বসেছি, সেলস বসেছি, আর কি কি বসবে দেখো তার নিচেই দেখো আবার লেখা আছে পারচেস অ্যান্ড সেলস রিটার্ন। ঠিক আছে, তো এখানে লেখো লেস রিটার্ন। যেটা ডেবিটের ঘরে রিটার্ন আছে ওইটা হবে সেলসের রিটার্ন, আর যেটা ক্রেডিটের ঘরে সেটা হচ্ছে পারচেস। মানে ডেবিটের ঘরে রিটার্নটা হচ্ছে
রিটার্ন ইন ওয়ার্ড, আমি জিনিসটা সেল করেছি সেই জিনিসটা আমার কাছে ফেরত, মানে রিটার্ন ইন ওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড যেটা ক্রেডিটে বসে, মানে জিনিসটা আমি ক্রয় করেছি অন্যজনের থেকে, সেটা আমি রিটার্ন করছি জিনিসটা খারাপ বলে, তো আমার কাছে সেটা চলে যাচ্ছে, তাতে কী হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। তাহলে দেখো লেস রিটার্ন বলেই আমরা লিখবো এখানে। লেস রিটার্ন কী আছে দেখো, লেস রিটার্ন কী আছে দেখো, রিটার্ন পারচেস রিটার্ন কত আছে বলো তো, পারচেস রিটার্ন আছে তোমার 4,000 টাকা পারচেস রিটার্ন আছে, ঠিক আছে। আর সেলস রিটার্ন আছে দেখো, যেটা ডেবিটে আছে কত আছে বলো তো, রিটার্ন আছে তোমার 3,200, ঠিক আছে, ঠিক আছে হলো। এবার আর কী কী আছে দেখি, ধরো পারচেস অ্যান্ড, আর কী কী আছে দেখি দেখো, পারচেস অ্যান্ড সেলস রিটার্ন করলাম, ব্যাড ডেটস প্রভিশন, ব্যাড ডেটস ক্যাপিটাল, লেনদেন, বিল্ডিং বসবে না, ম্যানুফ্যাকচারিং ওয়েজেস আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এই দুটি কিন্তু এইখানে বসবে, ঠিক আছে। তো বসি না একটুখানি জায়গায় রেখে, টু ম্যানুফ্যাকচারিং ওয়েজেস কত আছে দেখো, 56,000 56,000, ওর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাই আমি তো ইনার কলমে লিখলাম। তারপর কি আছে দেখো, টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস আছে, আমি ইএক্স বলে লিখছি, ঠিক আছে। কত আছে দেখো 23,000 টাকা আছে, এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই তো আমি আউটার কলমে লিখছি 23,000, ঠিক আছে। আর কিচ্ছু নেই, আর আছে কি আছে, ক্লোজিং স্টক আছে, কিন্তু ক্লোজিং স্টকে আবার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এই যে স্যালভেজ ভ্যালু আছে না, যেটা মানে 6,000 টাকার মাল পুড়েছে, আমি ওখান থেকে 1,000 টাকার মাল বাঁচিয়ে ফিরিয়ে এনেছি, ওইটা স্যালভেজ, ওইটা আমরা ক্লোজিং স্টকের সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমি লিখছি এখানে বাই ক্লোজিং স্টক, কত আছে ক্লোজিং স্টক, 49,500, অ্যাড স্যালভেজ ভ্যালু, মানে যেই মালটা বাঁচিয়ে ফিরিয়ে নিই সেইটা স্যালভেজ ভ্যালু, 1,000 টাকা মাল আমরা বাঁচিয়ে ফিরিয়ে নিয়েছিলাম, কত হচ্ছে তাহলে যোগ করলে 50,500, ঠিক আছে। এই হলো, তো দেখো করলাম আমরা ট্রেডিং অ্যাকাউন্ট। দেখো পারচেসের ঘরে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, কী আছে দেখো, 5,000 টাকা, 6,000 টাকার মাল পুড়ছিল, আমরা 1,000 টাকার মাল বাঁচিয়ে ফিরিয়ে নিয়েছি, তাহলে নষ্ট হয়েছে কত টাকার মাল, 5,000 টাকার মাল নষ্ট হয়েছে, আমি তোমাদের এখানে একটা অঙ্ক করে দেখিয়েছিলাম, 5,000 টাকার মাল নষ্ট হয়েছে, তো এখানে কী লিখবো, লেস destroyed by ফায়ার, কত আমার 5,000 টাকা মাল নষ্ট হয়েছে, এটা যোগ বিয়োগ করলে কত হয় 31,000, 1,31,000, ঠিক আছে। একটা আছে এখন ম্যানুফ্যাকচারিং ওয়েজেস আছে, দেখো ম্যানুফ্যাকচারিং ওয়েজেস অ্যাডভান্স পেড হয়ে আছে 2,000 টাকা, তো এইটা আমরা এখানে লেস করে দেবো, লেস অ্যাডভান্স বা প্রিপেড, আমরা এখানে অ্যাডভান্স বলেই লিখছি, অ্যাডভান্স 2,000, তাহলে কত হচ্ছে 54,000, ঠিক আছে। আর একটা আছে আমাদের সেলসটা কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো এই থেকেই আমরা যোগ বিয়োগ করে এখানে বসিয়ে দেবো, কত হচ্ছে দেখো আমি ক্যালকুলেটর হিসাব করছি, 3,42,600 মাইনাস 3,200, 3,39,400, ঠিক আছে। এখন ট্রেডিং অ্যাকাউন্টটা প্রথম পার্ট
মানে ফাইনাল অ্যাকাউন্টের প্রথম পার্ট মানে ট্রেডিং অ্যাকাউন্টটা আমাদের হলো। তো এইখানে আমরা এবার দেখো হিসাব করব, হিসাব করে দেখি কোন দিকটা কম বেশি বেরোলো। ঠিক আছে, তো দেখো ওই দিকটা যোগ করো, দেখো যোগ করে কত বেরোচ্ছে। দেখো 3,39,400 সাথে 50,000 যোগ করলে হচ্ছে 50,500 যোগ করলে হচ্ছে তোমার 3,89,900। $3,89,900। $3,89,900 আমার জায়গাটা ছোট বলে বেরিয়ে গেছে। এবার এখান থেকে এগুলো বিয়োগ করো, 52,360, 1,31,000, 54,000, 23,000 বিয়োগ করলে তোমার দাঁড়াচ্ছে ধরো 1,29,540। ঠিক আছে, বিয়োগ করলে এইটাই দাঁড়াচ্ছে 1,29,540। এটা আমাদের কী বেরোলো? গ্রস প্রফিট 1,29,540, 1,29,540। তো আমরা এখানে লিখে নেবো এদিকে টু গ্রস প্রফিট বাস জিপি সিডি, টু গ্রস প্রফিট সিডি 1,29,540। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এইটি আমার প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট দিকে বসাবে বাই গ্রস প্রফিট বিডি বলে। ঠিক আছে, তো তোমরা এখানে আরেকটা কথা লিখতে হবে যে ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা লিখতে পারো আবার না লিখতে পারো, এটা লিখলে ভালো আবার না লিখলেও হবে। ঠিক আছে, আমি তো লিখে দিচ্ছি বোঝার জন্য। ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কি? ঠিক আছে, এই হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টের প্রথম ট্রেডিং অ্যাকাউন্ট। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি কি করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টের দ্বিতীয় স্টেপ। ঘর একই থাকবে, খালি লেখাগুলো পাল্টে যাবে। আমরা এইটা মুছে দেবো, খালি পিএল লিখে দেবো, হবে হয় পিএল লিখে দিলেই হবে। দেখো আমি কালো কালিতে করি, কালো কালিতে করলে আমার মনে হয় তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এইটা আমরা লিখে দেবো পিএল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, হাতটা টেনে দাও। ঠিক আছে, দাঁড়াও তোমাদের যদি আমি এরম করে দেখাই তাহলে তো যখন আমি ওদের ব্যালেন্স শিটের যখন ডেপ্রিসিয়েশনগুলো বার করো তখন তোমাদের কী করে দেখাবো? আমি বরং ঘরগুলোকে একটু এইটাকে হাফ করি, এটাকে হাফ করে ছোটো ছোটো করে তোমাদের দেখাই। ঠিক আছে, তোমার একটু বুঝতে অসুবিধা হবে, তোমরা আমার বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি এটাকে ছোটো করে দেখাই, তাহলে এতে ব্যালেন্স শিট আর এটা একসাথেই টেনে ফেলি। ঠিক আছে, নাহলে যখন এই ব্যালেন্স শিটে এগুলো তোমাদের বোঝাতে অসুবিধা হবে আমার। দেখো আমি এইটাকে দুভাগ করছি, দুভাগ করে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমি দুভাগ করলাম। ঠিক আছে, এইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওইটা হলো ব্যালেন্স শিট। ঠিক আছে, আমি দেখাচ্ছি।
জায়গাটা শর্ট তো তাই খুবই অসুবিধা হচ্ছে, এটা তোমরা বুঝে নাও হ্যাঁ কষ্ট করে। এইখানকে এইখানে ব্যালেন্স শিট করবো, এদিকে ব্লু কালার টানি বুঝতে পারবে। ঠিক আছে, আমি এখানে উপরে লিখে নিচ্ছি, এদিকে লিখছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ব্যালেন্স লিখছি। তো এদিকে হচ্ছে কি তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/22। ঠিক আছে, ডেবিট পার্টিকুলার্স যেরকম হয় সেরকম পার্টিকুলার্স, এদিকেও পার্টিকুলার্স বসিয়ে দাও, পার্টিকুলার্স। এদিকে দেখো ব্যালেন্স শিট, দেখো এইটা হচ্ছে ক্রেডিট দিক, এখানে লিখেছি ব্যালেন্স শিট অ্যাজ অন, ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/22। লাইবিলিটিস LIA লিখে ছেড়ে দিচ্ছি, LIABI LITIES, লাইবিলিটিস অ্যাসেট, ঠিক আছে। এই হচ্ছে ওদিকটা হচ্ছে তোমাদের ব্যালেন্স শিটের ঘর, এদিকে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ঘর। নাহলে এটা খুব অসুবিধা, আমি তোমাদের আলাদা আলাদা করে দেখাবো, কিন্তু আলাদা আলাদা করে দেখালে দেখা যাচ্ছে যে ওখানে দেখো ব্যালেন্স শিটে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলো পরে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তখন আমি তোমাদের কী করে দেখাবো, ওইটাই তোমাদের আমি একসাথে হাফ করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তো এবারে শুরু করা যাক। ঠিক আছে, তো শুরু করা যাক অঙ্কটা। দেখো এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, তো চলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শুরু করা যাক। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা শুরু করা যাক। দেখো দেখো স্টকের পর কিন্তু ক্যাশ ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্স কিন্তু আমরা বসাইনি তখন, তো এটা আমরা এখন বসাবো। ঠিক আছে, তো দেখো এটা কোন দিকে বসাবো, তো এটা আমাদের অ্যাসেট সাইডে বসে, এইটা অ্যাসেট সাইডে বসে। তো লিখে নাও, একটু উপর দিক করে লেখো, জায়গাটা শর্ট, একটু নিচের দিক করে লিখলে ভালো হয়, কিন্তু জায়গাটা শর্ট তো একটু তুই উপর দিক করে লিখে দেখাচ্ছি। ঠিক আছে, ক্যাশ, আমি ক্যাশ আর ব্যাংক লিখছি, পুরো কথাটা আমি লিখছি না। ক্যাশ কত বলেছে এখন, ক্যাশ আছে 1000 টাকা, তারপরে আছে দেখো ব্যাংক আছে, কত জানো, ব্যাংক আছে তোমার 60,720 টাকা, ব্যাংক আছে তোমার 60,720 টাকা। দেখো ক্যাশ আছে তোমার 1000 টাকা এবং ব্যাংক আছে তোমার 60,720 টাকা। ঠিক আছে, এরপর আছে তোমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ঠিক আছে, এরপর আছে তোমার কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড, আমি MACHI করে ছেড়ে দিচ্ছি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তোমার আছে 80,000 টাকা, ইনার কলমে লেখো, আর ওর ডেপ্রিসিয়েশন আছে। তারপর আছে এখন সানরি ডেটার্স আছে, একটু মাঝখান করে লেখো, সানরি ডেটার্স আছে।
সানজি ডেটার্স আছে কত টাকা বলো তো? সানজি ডেটার্স আছে 1,20,000। দেখো সানজি ডেটার্স আছে 1,20,000। একটু লেখাটা একটু গন্ডগোল হচ্ছে, কিছু করার নেই, বোর্ডটা ছোটো। 1,20,000 এটা মুখে বলে দিচ্ছি জোরে জোরে, 1,20,000। ঠিক আছে, সানজি ডেটার্স আছে আমাদের 1,20,000। আর কি আছে দেখো, পেটেন্ট রাইট আছে, এর ঠিক ওপরেই লেখো পেটেন্ট রাইট বলে লেখো। পেটেন্ট রাইট আছে তোমার 16,000 টাকা। এটা ইনার কলমে লেখো, এর অ্যাডজাস্টমেন্ট আছে। পেটেন্ট দেখো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লিখলাম, পেটেন্ট রাইট লিখলাম, সানজি ডেটার্স লিখলাম, ক্যাশ লিখলাম, ব্যাংক লিখলাম। আর কি আছে, সানজি ক্রেডিটার্স, এইটা আমরা এর উল্টো দিকে লিখবো, সানজি ক্রেডিটার্স। ডেটার্সের ঠিক উল্টো দিকে সানজি ক্রেডিটার্স। সানজি ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো এটা ডাইরেক্ট সোজাসুজি বাইরে লিখে দেবো 64,300। ঠিক আছে, ডাইরেক্ট সবাই বাইরে 64,300 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো সানজি এক্সপেন্সেস আছে, এইটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো। টু সানজি এক্সপেন্সেস, আমি ইএক্স বলে লিখছি। সানজি এক্সপেন্সেস আছে কত টাকা দেখো, সানজি এক্সপেন্সেস আছে তোমার 3,500 টাকা। এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এটা এইখানে লিখে দাও, সানজি এক্সপেন্সেস লিখে দিলাম। তারপরে ইন্স্যুরেন্স আছে, রেট অ্যান্ড ট্যাক্সেস আছে, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস আছে। ঠিক আছে, তো লিখে দাও, পরপর লিখে যাও ওগুলো। সানজি এক্সপেন্সেস কি আছে, ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স আছে কত টাকা দেখো, ইন্স্যুরেন্স তোমার আছে 1,420 টাকা। এরও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, মানে একেও বাইরে বসিয়ে দাও। তারপর আছে তোমার রেট অ্যান্ড ট্যাক্সেস আছে, রেট অ্যান্ড ট্যাক্সেস আছে তোমার কত টাকা। এখন রেট অ্যান্ড ট্যাক্সেস আছে তোমার 2,000 টাকা। এরও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই একেও তোমরা বাইরে বসিয়ে দাও। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস আছে দেখো, SALARIES, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস আছে কত টাকা দেখো, এর অ্যাডজাস্টমেন্ট আছে। স্যালারিজ অ্যান্ড ওয়েজেস আছে তোমার 13,000 টাকা। এটা ইনার কলমে লেখো। ঠিক আছে, তারপর কি আছে দেখো, তারপর আছে ব্যাড ডেট প্রভিশন, এটা আমরা লাস্টে এসছি। ঠিক আছে, তারপরে আছে ব্যাড ডেট ব্যাড ডেট কত টাকা আছে দেখো, ব্যাড ডেট তোমার আছে 2,300 টাকা। ব্যাড ডেট তোমার আছে 2,300 টাকা। এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো আমি এটা একবারে ইনার কলমে ডাইরেক্ট লিখে দেবো, ব্যাড ডেট। এখান থেকে তুমি লাইনটা ছেড়ে লিখবে, কারণ এদের অ্যাডজাস্টমেন্ট তখন লিখতে অসুবিধা হবে। কত টাকা আছে বললাম, 2,300 টাকা। 2,300 টাকা ব্যাড ডেট হলো। তারপর আছে ক্যাপিটাল। ঠিক আছে, দেখো ক্যাপিটাল আছে, তারপর দেখো ক্যাপিটালটা আমরা কোথায় লিখবো বলো তো, ক্যাপিটালটা আমরা লিখবো হচ্ছে তোমার লাইব্রেরির সাইজে সবার ওপরে ক্যাপিটাল, লাইব্রেরির থেকে সবার ওপরে ক্যাপিটাল কত টাকা আছে বলো তো, ক্যাপিটাল আছে 2,10,600। এটা ইনার কলমে লিখবো, কারণ এতে তোমার বসবে, এতে তোমার নেট প্রফিট বসবে 2,10,600। হ্যাঁ, এটা 2,10,600। ঠিক আছে, তারপর আছে তোমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে। দেখো আমি এখানে ছোট্ট করে লিখছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে BUILD করে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে দেখো কত টাকা আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংও তোমার আছে 80,000 টাকা। এটা দেখো ইনার কলমে লেখো, এরও অ্যাডজাস্টমেন্ট আছে হাই। দেখো ট্রেড এক্সপেন্সেস আছে, তো এখানে লিখে নাও ট্রেড EX বলে লিখছি।
ট্রেড এক্সপেন্সেস আছে কত টাকা, ট্রেড এক্সপেন্সেস আছে তোমার 22,000 টাকা, এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো এটা তোমরা বাইরে সরাসরি বসে দিতে পারো 22,000 টাকা। টাকা, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং আমরা এটা ট্রেডিং অ্যাকাউন্টে বসিয়ে নিয়েছি। আর কি আছে দেখো, ডিসকাউন্ট দেখো অ্যালাউডও আছে, ডিসকাউন্ট যেটা ডেবিট দিক আছে সেটা হচ্ছে অ্যালাউন্স, যেটা ক্রেডিট দিক আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভড। তো দেখো ডেবিট দিকেরটা আমরা লিখবো টু ডিসকাউন্ট অ্যালাউড 4,000 টাকা আছে না, 4,800 টাকা আছে। আর ক্রেডিট দিকেরটা লিখবো বাই ডিসকাউন্ট রিসিভড, কত আছে 2,000 টাকা আউটার কলমে, ঠিক আছে। তো দেখো আমরা উপরের এই লেখাগুলো যে আছে মানে উপরের যে অ্যাডজাস্টমেন্টগুলো যে সেগুলো শেষ, এবার নিচে যে অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্ট সেগুলো আমরা লিখবো। দেখো প্রথমে আছে কি স্যালারি 3,000 টাকা হয়েছে, কিন্তু আমি মানে 13,000 টাকা মানে 3,000 টাকা আর এক্সট্রা সেটা আমি দিইনি, সেটা আমি এখানে অ্যাড বলে লিখবো, অ্যাড আউটস্ট্যান্ডিং বলে লিখবো, অ্যাড আউটস্ট্যান্ডিং। অ্যাড আউটস্ট্যান্ডিং 3,000 হলো কত 16,000। এইটার লাইবিলিটির সাইজে লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি বলে, আউটস্ট্যান্ডিং SALARI স্যালারি বলে কত লিখবো 3,000। আর আমরা ওয়েজেসটা ট্রেডিং অ্যাকাউন্টে বসিয়েছিলাম সেটা অ্যাডভান্স যেটা ছিল এটা আমরা এখানে প্রিপেড বলে লিখবো, ঠিক আছে। প্রিপেড লিখবো, দেখো প্রিপেড একটু নিচের দিকে করে লিখি, প্রিপেড বলে লিখবো, কত লিখবো প্রিপেড কত ছিল 2,000 টাকা, 2,000 টাকা, ঠিক আছে। ঠিক হলো আমাদের প্রথম নিচে যে অ্যাডিশনাল এই ইনফরমেশানটা আছে তার অ্যাডিশনাল ইনফরমেশান প্রথমটা হলো। দ্বিতীয় আছে দেখো ক্লোজিং স্টক আছে 49,500, যেটা আমরা করেছিলাম এটা হচ্ছে 50,500 হবে, কেন তো স্যালভেজ হলে 1,000 টাকার মাল বেঁচেছে, তো এটা আমরা ক্লোজিং স্টকে দেখিয়েছি। তো লিখো ক্লোজিং স্টক, এখানে লেখো ক্লোজিং স্টক অ্যাসেট সাইডে, ব্যালেন্স শিটে অ্যাসেটে ক্লোজিং স্টক কত বলো তো 50,500, ঠিক আছে। তারপর কি আছে ব্যাড ডেট প্রভিশন আছে 5% ব্যাড ডেট প্রভিশন আছে, আমি লেস প্রভিশন বলে লিখছি, লেস 5% প্রভিশন বলে লিখছি, লেস 5% PROVI লিখে দিচ্ছি, হ্যাঁ SION। প্রভিশন হচ্ছে 1,20,000-এর 5% কত দেখো তো 1,20,000-এর 5% তোমার হচ্ছে 6,000 টাকা, তো 6,000 টাকা হচ্ছে প্রভিশন, তো হচ্ছে কত 1,14,000, ঠিক আছে 1,14,000 হচ্ছে, 1,14,000। যেমন জায়গাটা একটু শর্ট বলে লেখাগুলো একটু হচ্ছে, তোমার একটু বুঝে নেবে, ঠিক আছে। 1,14,000 টাকা হচ্ছে। দেখো আমাদের নিউ প্রভিশনটা বেশি হচ্ছে, ওল্ড প্রভিশনটা তোমাদের ছিল কথা বলো তো, ওল্ড প্রভিশনটা আমাদের ছিল মনে হচ্ছে 4,800 টাকা, নিউটা হচ্ছে 6,000 টাকা, তাহলে কত টাকা বেশি হচ্ছে, হয়তো 1,200 টাকা বেশি হচ্ছে। তো এইখানে হচ্ছে দেখিয়ে দেবো, তো কী লিখবে তোমরা টু প্রভিশন বলে লিখবে, প্রভিশন ব্যাকেতে লিখবে, এখন নিউতে যখন এদিকে রাখো বলছি, তারপর আমি করে নিই, তারপর তোমাদের বলছি 6,000 টাকা লেস প্রভিশন ওল্ড কত বলো তো 4,800, 1,200। দেখো বলছি এবার তোমাদের বুঝিয়েছি, যখন
তোমাদের নিউ প্রভিশন বেশি হবে সে তোমাদের ডেবিট দিকে লিখবে, এবার যখন ওল্ড প্রভিশন বেশি হয় সে তখন তোমরা ক্রেডিট দিকে লিখবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। ঠিক আছে, এরকম করে তোমরা করবে। তাহলে কী বলুন, যখন নিউ প্রভিশন বেশি হবে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখে ওল্ড নিউ থেকে ওল্ড মাইনাস করবে, আর যখন ওল্ড প্রভিশন বেশি হবে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসিয়ে ওল্ড থেকে নিউ মাইনাস করে লিখবে। কিন্তু এখানে আমাদের কী হয়েছে, এখানে আমাদের নিউটা বেশি হয়েছে, তাই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে বসিয়ে নিউ থেকে ওল্ড মাইনাস করে লিখলাম। ঠিক আছে, তারপর কী আছে, ডেপ্রিসিয়েশান আছে, একটা আছে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 4% আর মেশিনারি আছে 10%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 4% এবং মেশিনারি আছে 10%। আমরা 10% করে নিই। লেস ডেপ্রিসিয়েশন 10%, 8,000 হচ্ছে 72,000। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের আছে তোমার 4%। 4% হচ্ছে তোমার 3,200 টাকা। তো তাই তো দেখে নিচ্ছি, 80,000 ইন্টু 4% 3,200 টাকাই হচ্ছে। বিয়োগ করলে কত টাকা হচ্ছে, 76,800 টাকা। বিয়োগ করলে হচ্ছে 76,800 টাকা। ঠিক আছে, দেখো আমরা ডেপ্রিসিয়েশনগুলো আমরা এইখানে লিখে নেবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখে নেবো। ব্যাড ডেটটা মুছে গেছে হাত লেগে। টু ডেপ্রিসিয়েশন বলে দুটোকে যোগ করে বসিয়ে দিচ্ছি, আমি আলাদা করে দেখাচ্ছি, আমার জায়গাটা ছোটো করে। কী লিখছি দেখো, 2 ডিইপি বলে ব্যাকেটে আমি দেখিয়ে দিচ্ছি, 8,000 প্লাস 3,200 কত হচ্ছে, হয়তো 11,200। 8 9 8 9 10 11 11,200। ঠিক আছে, আছে গুডস ওর্থ 6,000 টাকা, যেটা বললাম যে ওইখানে 1,000 টাকার মাল বাঁচাতে পেরেছি, মানে 5,000 টাকার মাল নষ্ট হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করেছে 4,000 টাকা। এখানে আমরা লিখব ইন্স্যুরেন্স ক্লেম, ইন্স্যুরেন্স ক্লেম 4,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে, 4,000 টাকার ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে তোমার 4,000 টাকার। আর যেটা লস হয়েছে কথা, আমার 1,000 টাকার লস হয়েছে, 1,000 টাকার লসটা আমি এখানে অ্যাবনর্মাল লস বলে লিখবো, 2 অ্যাবনর্মাল লস, 2 ABNOR 2 অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস কত বলো তো, 1,000, 2 অ্যাবনর্মাল 1,000। ঠিক আছে, হয়ে গেল আমাদের সব অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা যোগ বিয়োগ করে দেখে নেবো কত কী হচ্ছে না হচ্ছে। তো দেখো আমরা আগে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যোগ করবো, আমি আগে যোগ করে দেখে করে নিই, তারপর তোমাদের আমি বলছি। যোগ বিয়োগ করে বের করি, তাহলে আমি তোমাদের দেখাতে পারবো না। দেখো আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে গ্রস প্রফিট মানে সিডি কত বেরিয়েছিল হয়তো, বাই গ্রস প্রফিট, এখানে আমি বিডি বলে লিখব। কত বেরিয়েছিল বলো তো, বলতে পারবে কেউ? বলতে পারবে না? 1,29,540, 1,29,540
540, আমার 40টা বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এর সাথে যোগ করলে কত হচ্ছে এখন, 1,29,540 সাথে যোগ করলে হচ্ছে 1,31,540। তো এই তোমার এদিকে লিখবো 1,31,540, ঠিক আছে। এদিক থেকে এগুলো বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে বলো তো, 3,500, 420, 1,420, 2,000 টাকা যোগ করলে তোমার হচ্ছে 64,120 টাকা। তো এদিকে নেট প্রফিট বলে লেখো 64,120 টাকা, 64,120, 64,120 টাকা, 64,120, ঠিক আছে। এখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের যোগ বিয়োগ করে কত নেট প্রফিট বেরিয়ে যাবে, 64,120। এইটা আমরা এখানে অ্যাড বলে লিখবো, অ্যাড এনপি 64,120, 64,120 যোগ করলে কত হচ্ছে বলতো, 2,74,720, 2,74,720। এদিকটা যোগ করলে 2,74,720, এটা ভালো করে লিখি না, 2,74,720। এইটা যোগ করলে তোমার কত বেরোচ্ছে, ট্রায়াল ব্যালেন্স, এইটা যোগ মানে ব্যালেন্স এটা যোগ করলে তোমার বেরোচ্ছে 3,42,020, 3,42,020। $3,42,020, ঠিক আছে। তো দেখো নেট প্রফিট যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে বেরোবে সাথে সাথে নেট প্রফিট বলে বসবে, আর ওইটা যদি তোমার ক্রেডিট দিকে সাথে নেট লস বেরোলে ক্যাপিটাল থেকে লেস হয়ে যাবে, আর নেট প্রফিট বেরোলে ক্যাপিটাল থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখো এইটা করে আমার 64,120 বেরিয়েছে, ওইটা আমার ব্যালেন্স শিটে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করে ওখানে কী হলো, ওখানটা ব্যালেন্স শিট করে দেখা গেলো এই দিকটা হলো 3,42,020, আর ওই দিকটা যোগ করতে আমার বেরোলো 3,42,020। যখন দুদিকটাই মিলে গেল তাহলে আমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রফিট মানে ফাইনাল অ্যাকাউন্টের একটা বেসিক প্রবলেম, ঠিক আছে। এটা আমার পার্ট 1 ভিডিও। আমি পার্ট 2-এতে কিন্তু আরও গভীরভাবে আলোচনা করব, আরও কঠিনভাবে আলোচনা করব, অনার্সের একটা কঠিন অঙ্ক নিয়ে। তো এটা আমার ছিল মানে ফাইনাল অ্যাকাউন্টের একটা বেসিক প্রবলেমওয়ালা অঙ্ক। তো ঠিক আছে, এটা আমার খুবই সহজভাবে কিন্তু আমি বুঝিয়েছি। যে বুঝতে পারুনি আমি আবারও বলছি, ভিডিওটা আমার স্ক্রিপ্ট করে করে দেখবে, ঠিক আছে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবে, এটা বন্ধুদের সাথেও শেয়ার করবে, ঠিক আছে। তো আমি তোমাকে আবার একটা বলে আমি ঘরে একটা ইকোনমিক্স পড়ানোর ব্যাচ চালু করেছি। তো যে পড়তে ইচ্ছুক আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে সাথে আমাকে সেই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল যে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট।